আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বন্ধুরা, এই ভিডিওতে বলিউডের এবং সাউথের বেশ কয়েকটা টুকিটাকি ট্রেন্ডিং আপডেট নিয়ে আলোচনা করব খুবই শর্টকাটে। প্রথমেই আসি পুষ্পার আল্লু অর্জুনের কাছে। পুষ্পা সিনেমাটা যে হিউজ সাকসেস করে ফেলেছে বক্স অফিসে, একদম আপ টু দ্য মার্ক, সেটা তো আমরা সবাই জানি। তবে 18 দিনের যে রেকর্ড, সেই অনুযায়ী পুষ্পা 2 কিন্তু বাহুবলী 2-র রেকর্ড ভাঙতে পারে নাই। তো যাই হোক, বাহুবলী 2 রেকর্ড না ভাঙতে পারলেও যথেষ্ট রেকর্ড করে ফেলেছে। আর এই পর্যন্ত এসে যে থেমে যাবে সেটা কিছুটা আমি বুঝতে পেরেছিলাম এর আগেই, কারণ পুষ্পা 2-র গল্প আমার কাছে আহামরি লাগে নাই। কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে অতিরঞ্জিত দেখায় ফেলছে, সেটা আমি আসলে আশা করিনি। যেমন ফাহাদ ফাসিলকে একদমই জোকারে পরিণত করছিল। ভিলেন ক্যারেক্টারগুলো একটাও শেষ পর্যন্ত মারাও গেল না, আবার হচ্ছে একটা ক্যারেক্টারও এমন ছিল না যে পুষ্পাকে টক্কর দেওয়ার মতো। সিনেমাতে ভিলেন ক্যারেক্টার যদি হিরোর থেকে শক্তিশালী না হয়, তাহলে ভাই আমি অ্যাটলিস্ট ওই সিনেমা দেখে মজা পাই না। তারপরেও পুষ্পা সিনেমার প্রচুর সাফল্য এসেছে, কিন্তু এদিকে আল্লু অর্জুনের অবস্থা কিন্তু টাইট, হালুয়া টাইট। কারণ আল্লু অর্জুনের একটা যে কি একটা সময় যাচ্ছে এখন, সেটা আমরা সবাই জানি। ওই যে রেবতী, একটা মহিলা যে মারা গেল সন্ধ্যা থিয়েটারে, সেই কাণ্ডে আল্লু অর্জুন এমনভাবেই ফেসে গেছে যে এখনো পর্যন্ত কিন্তু আল্লু অর্জুন সম্পূর্ণ ওখান থেকে বের হয়ে আসতে পারে নাই। যদিও আল্লু অর্জুন তাদেরকে যথেষ্ট হেল্প করেছে টাকা পয়সা দিয়ে, প্লাস ওই রেবতীর যে একটা ছোট ছেলে ছিল, সেই ছেলের দেখাশোনাও করতেছে আল্লু অর্জুনের টিম, ইতিমধ্যে এরকমটা জানিয়েছে রেবতীর হাজবেন্ড। তারপরেও আইনত জটিলতা যেন আল্লু অর্জুনের পিছুই ছাড়ছে না। সম্প্রতি আবার আরেক নেতা আল্লু অর্জুন সম্পর্কে এরকমটাও বলেছে যে আল্লু অর্জুন নাকি হাসতেছিল যখন মৃত্যুর খবরটা পাইছিল, যে একটা মহিলা পদদলিত পদপিষ্ট হয়ে মারা গেছে। এটা শুনে নাকি আল্লু অর্জুন মুচকি এসে বলেছিল যে এবার তো তাহলে আমার পুষ্পা 2 সিনেমা হিট। জানি না এটা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কারণ ভারতীয় নিউজ তো অধিকাংশই গুজব থাকে অনেক সময়, তো আসলে জানি না। বাট এইটুকু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে আল্লু অর্জুন ভালোভাবেই ফেসেছে। যদিও সিনেমা দিয়ে তিনি দারুণ সফলতার মুখ দেখেছেন, আনন্দ করার কথা, কিন্তু আনন্দ তিনি করতে পারতেছেন না। আসলে তো বেচারার দোষ নাই আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে সে সুপারস্টার হইতে পারে, বাট সে যাবে না, সে সিনেমা দেখতে পারবে না। সিনেমা দেখার স্বাধীনতা তো সবারই আছে, তাই না? এখন ভক্তরা যদি মানে অতি উৎসাহে যদি এরকম করে যে হচ্ছে সেটা একজন ভক্তের জন্যই জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়, সেটার দায়ভার কি আল্লু অর্জুনের উপরে এতটাও বর্তায়? তারপরেও শুনলাম যে পুষ্পা সিনেমার যে প্রোডাকশন হাউস, সেখান থেকে নাকি 50 লক্ষ টাকার চেকও দেওয়া হয়েছে ওই রেবতীর হাজবেন্ডকে। সো আমি মনে করি যে এটা একটু বেশি বেশি হয়ে যাইতেছে এবার। আল্লু অর্জুনের প্রতি কিছুটা হলেও অবিচারই হচ্ছে। আরেকটা স্যাড নিউজ, সেটা হচ্ছে ভারতের একজন সুনামধন্য পরিচালক, যিনি বাংলাদেশেরও একটা সিনেমা নির্মাণ করেছিল, শ্যাম বেনেগাল, অনেকেই চেনেন, ওই পরিচালক নাকি মারা গেছেন। শ্যাম বেনেগাল গতকালকে একটা প্রাইভেট হসপিটালে মারা গেছেন, বেচারা না ফেরার দেশে চলে গেছেন। তো শ্যাম বেনেগাল একজন ভালো পরিচালক ছিলেন, গুণী পরিচালক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এবার চলে আসি এই ভিডিওর সব থেকে বড় আপডেট, সব থেকে চমকপ্রদ আপডেট। শাহরুখ খানের কিং সিনেমার পরিচালক ছিলেন যিনি, তিনি কিন্তু এখন আর সেই সিনেমার পরিচালনা করছেন না। শাহরুখ খানের কিং সিনেমার পরিচালনার দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সুজয় ঘোষ। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, এটা খুবই পজিটিভ হইল এই কিং সিনেমার জন্য। কারণ সুজয় ঘোষ একজন ভালো গুণী পরিচালক হতে পারে, কিন্তু আমি যতটুকু জানি সুজয় ঘোষ এত বড় মানে কি বলে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনার মানুষও না। ইভেন এত বড় কোনো সিনেমা, এত বড় বাজেটের একটা সিনেমা হ্যান্ডেল করার মতো পারসন না। তিনি যে টাইপের সিনেমা বানান সেটা তিনি খুব ভালো পারেন, কিন্তু আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না। কিং সিনেমাটার শুরুর দিকে যে পরিকল্পনা ছিল সেইটা ঠিক আছে সুজয় ঘোষের জন্য, কিন্তু এখন যে পরিকল্পনা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণই আলাদা। বন্ধুরা, তোমরা হয়তো যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য খুব এক্সাইটেড নিউজ হচ্ছে, কিং সিনেমায় শাহরুখ খানের ছোট্ট একটা ক্যামিও থাকার কথা ছিল, সেইখানে কিং সিনেমায় এখন শাহরুখ খানই লিড রোল প্লে করবে। শাহরুখ খানের মেয়ে সুহানা খান, যাকে আসলে অভিনেত্রী হিসেবে আমার খুব একটা ভালো লাগে না, সেই সুহানা খানের কেন্দ্রীয় চরিত্র প্লে করার কথা ছিল কিং সিনেমায়। বাট এখন শোনা যাচ্ছে কেন্দ্রীয় চরিত্রে যেহেতু শাহরুখ খান থাকবেন, সো এখানে সুহানা খানের কোনো বেল নাই, সুহানা খান এখানে শুধুমাত্র একটা সাধারণ চরিত্র হয়ে থাকবেন। সো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, কারণ এরকম একটা শিরোনামের সিনেমা কিং, যে সিনেমায় শাহরুখ খান থাকবে অথচ সে যদি শুধুমাত্র একটা ছোট্ট ক্যামিও দেয়, তাহলে সেটা আসলে খুব একটা মানানসই হতো না। ইভেন এই সিনেমা নিয়ে দর্শক মহলে কিন্তু দারুণ আলোচনা হচ্ছে, বিশেষ করে শাহরুখ খানের যে ভক্তরা আছে তারা কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন করে বসে আছে। সো এই এক্সপেকটেশন ফিল আপ না করতে পারলে তাহলে শাহরুখের যে বিগত বছরে যে সাফল্য, ওই জওয়ান, পাঠান, এই সাফল্যগুলোর মধ্যে কিছুটা হলেও ভাটা পড়বে। এই কারণে শাহরুখ খান এবং তার টিম কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছে যে এই সিনেমাটা সম্পূর্ণটা পরিচালনা করবে সিদ্ধার্থ আনন্দ নিজে। তো এটা আমি খুবই পজিটিভ একটা সিদ্ধান্ত বলে মনে করতেছি, কারণ শাহরুখ খানের ক্যারিয়ারটা গত বছর খুব ভালো গেছে। আমি মনে করি যে কিং সিনেমার জন্য এটা খুব ভালো একটা সিদ্ধান্ত, কারণ কিং নামটাও যেরকম, কাজের দিক থেকেও তো সেরকম হইতে হবে। সো সব পরিচালকই তো সব জনরার সিনেমার জন্য না। আর এখানে যেহেতু শাহরুখ খান নিজে লিড ক্যারেক্টার প্লে করবে,
তার মেয়ে সুহানা খান এখন সাধারণ চরিত্র প্লে করবে, সেহেতু সম্পূর্ণ প্রেক্ষাপট এই সিনেমার সম্পূর্ণ চিত্রটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে সিদ্ধার্থ আনন্দ যেহেতু একটা ফুল কমার্শিয়াল সিনেমার মেকার, সো দায়িত্বটা সে নিয়েছে, এটা খুবই পজিটিভ। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো সিনেমাটা নিয়ে? তোমাদের এক্সপেকটেশন কেমন? শাহরুখ খান কি পারবে পাঠান জওয়ানের পর পুষ্পা 2 যে রেকর্ড করে দেখালো সেই রেকর্ডকে ব্রেক করে দিতে? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানতে চাই।